আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইরাল একটি বিমান যে বানিয়েছে জুলহাস ভাই। কিছুক্ষণের ভেতরেই আমাদের এখানে নতুন আর একটা হেলিকপ্টার আসবে তাকে পুরস্কৃত করার জন্য। মানিকগঞ্জের এটা গর্বেরই বিষয় যে বিমানটা বানিয়েছে। আপনাদের সবগুলো জিনিসই দেখানোর চেষ্টা করতেছি। যেমন চাকাগুলো দিয়েছে একেবারেই সাধারণ সাইকেলের চাকা এবং কি অটো ভ্যানের চাকা, এগুলো দিয়েই মূলত বিমানটা বানিয়েছে। আপনারা যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই অ্যালুমিনিয়ামে তৈরি। যেরকম করে বানিয়েছে এটা আসলেও কল্পনার বাহিরে একটা জিনিস, যে অনেকেই চেষ্টা করেছে হেলিকপ্টার বানানোর, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কিন্তু জুলহাস এত সুন্দরভাবে বানিয়েছে বিমানটা, এটা আসলেও খুবই যে কি আর বলবো, গর্বের বিষয় এটা মানিকগঞ্জের। যাই হোক, আমরা পুরোপুরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অটো পাম্প দিয়ে সে ইঞ্জিনটা বানিয়েছে। যাই হোক, এত পরিমাণ শ্রোতার ভিড় এখন সামনে আপনারা দেখতেই পাবেন যে কত পরিমাণ মানুষ। আর তিনি যে পাখাটা ইউজ করেছে সেটা সামান্য একদম কাঠের, একদম পাকা। আর ফ্রেমগুলো তো দেখতেই পাচ্ছেন, সেগুলো নিয়ে তো আর বলার কিছু নেই। আর ইঞ্জিনটা একেবারেই নগণ্য, যেটা হলো পাম্প দিয়ে তৈরি। এত সুন্দর চিন্তাভাবনা, এটা যে কিভাবে সে চিন্তাভাবনাটা করেছে আসলেও যে অকল্পনীয়ভাবে এটা বানিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন তারেক রহমানের পক্ষ থেকে যে জুলহাসকে টাকা দেওয়া হয়েছে সেটার দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিও এবং কি ইঞ্জিন সব কিছু দিয়ে খুবই সুন্দরভাবে বানিয়েছে সে। আর আস্তে আস্তে এখন সময় হয়ে যাচ্ছে, সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টারটি আসবে। আপনারা দেখার জন্য চোখ রাখুন, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। অবশ্যই সামনে আমরা ফুল ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। এবং কি এখনও মানুষ এত পরিমাণ রোদ্রের ভেতরে দাঁড়িয়ে আছে, যেটা আসলে রোজা থেকে দাঁড়িয়ে থাকা কষ্টকরই। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পিছনের পাখাগুলো তারা কিভাবে তৈরি করেছে। আসলে এটা কি আর বলবো, খুবই সুন্দর করে একটা জিনিস বানিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পিছনের চাকাটা সে ভিডিওতে দেখেছিলাম আমরা, কিন্তু এখন সেখানে চাকাটা নেই। হয়তো তারা পিছনের চাকাটা লাগানোর চেষ্টা করতেছে, এখনো লাগায়নি। সব পার্ট টু পার্ট এটার ভেতরে থেকে খুলে রাখা যায়। তিনি এমনভাবেই চেষ্টা করেছে যাতে জানি ফুলভাবে যে খুলে খুলে পার্ট টু পার্ট করে রাখা যায়। দেখতেই পাচ্ছেন মানুষের কত পরিমাণ ভিড় এখনও রোদ্রের ভেতরে পুরোপুরি মানুষ এখনও এক ফোঁটাও সরেনি। সবাই এখনও বসে আছে, যে যার মতন ইচ্ছে মতন ছবি তুলছে। সবাই দেখতে পাচ্ছেন আপনারা যে যার মতন ছবি তুলছে। আসলে সব এত সুন্দর ব্যবস্থাপনা করেছে এখানে। সমস্ত মিডিয়ায় এখন দেখছি এখানে চলে আসছে, আস্তে আস্তে সবাই আসতেছে। দেখতেই পাচ্ছেন মিডিয়ার কত পরিমাণ লোক এখানে আসছে, সামনে আরও আসবে। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওই আমরা এই ভিডিওর মাঝে দিয়ে দিব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের গর্ব, সেই কৃতি সন্তান মানিকগঞ্জের জুলহাস মিয়া। এখানে সে নিশান টানাচ্ছে সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টারটির জন্য, যাতে জানি তারা দেখতে পারে এবং কি বুঝতে পারে। দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ দাদু, বৃদ্ধ নানি কিন্তু সেই বিমানটি হাত দিয়ে স্পর্শ করে দেখলো। ও নানি জান, আপনি কি বিমান হাত দিয়ে দেখছেন কখনো? এর আগে দেখছেন? আজকে দেখলেন? দেখতে পাচ্ছেন, আবার একটু হাত দিয়ে স্পর্শ করেন, এটা দেখতে পাচ্ছেন দর্শক, যেটাকে বলি অসাধারণ দৃশ্য। কিন্তু এটা অসাধারণ দৃশ্য, কিন্তু এটা। ও নানি, বিমানে উঠবেন, আপনি বসবেন? বিমানে একটু তুলেন, কিন্তু বিমানে উঠেছে। বিশাল ব্যাপার, পূরণ হয়েছে আজকে। অসাধারণ বিশাল একটি ব্যাপার মানুষের। দেখতে পাচ্ছেন দর্শক, অসাধারণ ঘটনা, নজিরবিহীন ঘটনা, যেটা উড়ে কিভাবে ধরেন, আমি কোনটা চাপ দিলে উড়বে?
এটা তো চাপ দিলে ধরে আকাশে উড়ে কে চলে আসছে এটা দিলে ছুড়ে নাম কি ভাই চলে আসছে না বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর শেখ হাসান সব ভাই কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এই বিমান দেখার জন্য আচ্ছা এটা নাম কি ভাই একটা নজিরবিহীন ঘটনা স্পিন মিটার আচ্ছা এভাবেই চলে দেখেন চলেন ভাবিকে নিয়ে চলে আসছে বিমান দেখতে একদম অসাধারণ ব্যাপার কিন্তু এটা ঠান্ডা লাগাইছে ভাই আপনি আর পাঁচজন আসবো এটা আবার যাত্রী আবার কথা বলেন না বাইরে যান আর পাঁচজন আসবো যেটার জন্য এতক্ষণ এতভাবে অপেক্ষায় থাকা সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টারটি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন যে চলে আসছে। ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং কি উপভোগ করতে থাকুন। মানিকগঞ্জ চরের ভেতরে এত সুন্দর একটি অনুষ্ঠান আসলে আগে কখনো হয়নি এবং কি বাংলাদেশের ভেতরে এটাই প্রথম যে সেই বিমান বানিয়েছে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। আর প্রচুর পরিমাণ ধুলোর জন্য মানুষ ঘেঁষতে পারতেছে না তার সামনে এবং কি আমরাও ক্যামেরা নিয়ে যেতে পারছি না। যাই হোক, আপনারা দেখতে থাকুন এবং কি উপভোগ করতে থাকুন এবং কি সবাই চ্যানেলের সাথে থাকুক এবং কি সাবস্ক্রাইব করতে থাকুন। তিনি কিন্তু আমাদের দুলহান ভাইকে পুরস্কৃত করার জন্য সেই দূরান্ত থেকে ছুটে এসেছে হেলিকপ্টার যোগে। এখনই কিন্তু এখন বের হবে আপনাদের সামনে সেই পাইলট, দেখতেই পাচ্ছেন বের হয়ে অলরেডি গিয়েছে। আপনারা ভিডিওটি শেয়ার করতে থাকুন আর আমরা ভিডিও আপনাদের ফুল কন্টিনিউ করুন এবং কি ফুল আমরা ভিডিও দেখানোর চেষ্টা করব এক ভিডিওতেই। দেখতেই পাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছে জুলহাস মিয়া, জুলহাস মিয়াকে ক্যাপ্টেন ধরে শুভেচ্ছা জানাচ্ছে এবং কি শুভেচ্ছা ক্যাপ্টেনকেও জানাচ্ছে। সবার সামনে জুলহাস হাত উঁচু করে জানাচ্ছে যে আসলে সবাই এসেছে। আর ক্যামেরার জন্য আমরা অতটা ভাবেও ঘেঁষতে পারতেছি না, এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণ ক্যামেরা এবং কি মিডিয়া এসেছে এখানে। আমি একসাথে কখনো দেখি নাই। ওরে বাপ রে বাপ, আস্তে কি শুরু। মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, রাস্তাবাসীর পক্ষ থেকে
আচ্ছা, আমি আজকে আসছি ঢাকা থেকে। আপনার সবাই দেখছেন যে এটা হয়তো অতি অভিনন্দন জানানোর জন্য। এয়ারক্রাফট কিন্তু আবিষ্কার হয়েছে 120 বছর আগে। এয়ারক্রাফট আবিষ্কার হয়েছে 120 বছর আগে, কিন্তু ও যে কাজটা করলো, মানে নিজের মেধা দিয়া এই শিক্ষাতে ওই কাজটা যে করলো, এবং এই কাজটাকে আমরা ওরে আরো হেল্প করে অর্থিক বা বুয়েট বা যারা আছে এরোস্পেস ইউনিভার্সিটি, এরা সবাই আইসা যদি এটাকে ভালোভাবে করা যায়, প্রথমে 2 সিট, তারপর 3 সিট, তারপর 4 সিট, তারপর এটা সার্টিফিকেশন দরকার আছে। একটা প্লেনের কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে। একটা ইনস্ট্রুমেন্ট অল্টিটিউড শো করবে, একটা ইনস্ট্রুমেন্টে গতি শো করবে, একটা ইঞ্জিন ইনোমিটার ইউনিট প্যারামিটার, সবগুলো কিন্তু একটা পার্ট বাই পার্ট ওকে জানতে হবে। ও জানলে তোমার তো এইসব ইনস্ট্রুমেন্ট আবার তোমার কিছু না। আচ্ছা, ওর পরে বলবে না যাবো কি, তো এই সবটা কিন্তু ও জানতে হবে। জানতে জানতে তারপরে ও এক্সচেঞ্জে আসবে। এটার জন্য অনেক বড় প্রজেক্ট দরকার, অনেক বড় হ্যাঙ্গার দরকার, তারপরে অ্যালুমিনিয়াম শীট দিতে হবে, তারপরে ওকে জানতে হবে কোনটা এলিভেটার, কোনটা ইঞ্জিন, তারপরে কোনটা রাডার, তারপরে এই সমস্ত কিছু জানতে হবে। তারপরে ব্যালেন্স করতে হবে। ও একটা কাজ যেটা ভালো করছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিং। অনেকে প্লেন যখন বানায় ও তো সামনে বসে, বলে দিই, অনেকে প্লেন বানায় যেমন ধরে এটা একটা প্লেন, প্লেনের ওর সামনে বসা আছে, ইঞ্জিনটা পিছনে। কোনো কারণে যদি ওর ওয়েট বেশি হয় ইঞ্জিনের থেকে, তো টেক আপ করার পরে এরকম চলে যাবে, ক্রাশ করবে। আবার যদি কোনো কারণে ওর থেকে ইঞ্জিনটা বেশি ওয়েট হয়, তো টেক আপ করার পর ইঞ্জিন ক্রাশ করে দেবে। তবে এই যে ও ব্যালেন্সিংটা করছে, সর্বোচ্চ 50 ফিট আর 50 সেকেন্ড বা 1 মিনিট। আচ্ছা, তাহলে ও বার করবেন এই যে জিনিসটা ওকে। তুমি তো স্পিডটা তো আন্দাজ করতে পারো, মিটার আছে কোনো মিটার আছে, আর ওর কিছু তারপরে আছে শমশেরনগর, এই সবগুলা এয়ারপোর্ট যদি আমরা চালু করতে পারি। আর পাশাপাশি একটা উড়ান প্রজেক্ট আছে, যে খুব সস্তায় আপনার ইয়ে করতে পারে, এই ফ্লাইট দিতে পারে। তা আমরা যদি এইটা ওই 4 সিটের প্লেন গুলা বানাইতে পারি আর 17টা এয়ারপোর্টকে এক করতে পারি, এবং এটা যদি আমরা প্রত্যেকটা প্রাথমিক সবগুলা জেলা, তারপরে সবগুলো উপজেলা আমরা নিতে পারি, তাহলে আমাদের জন্য বিরাট ভালো হবে। কারণ আমাদের যেমন রোডের অবস্থা মাঝে মাঝে হয় এবং জাম হয়, অনেক জরুরি প্রয়োজনে লোক আসতে পারে না। সাপোজ আমি বলি আজকে উবার আছে, আমরা যদি এমন একটা অ্যাপ বানাইতে পারি, মানে কারণ এয়ার ট্রান্সপোর্ট ট্যাক্সি, এয়ার ট্যাক্সি যেটা অ্যাপ থাকে আর ছোট ছোট প্লেন থাকে, আমরা হয়তো $7 আর বিমান নেওয়ার দরকার নাই। ঢাকার চারপাশে 4টা বিমান দিতে হবে। আমার প্ল্যান করা আছে, মনে করেন একটা থাকবে গাজীপুরের দিকে, একটা থাকবে পূর্বাঞ্চলের দিকে, একটা থাকবে কেরানীগঞ্জের দিকে, একটা থাকবে খাবারের দিকে। 4 দিকে 4টা এয়ারপোর্ট। ছোট ছোট এয়ারপোর্টের জন্য বড়রা হয়ে দরকার নাই। 18 ফিট 2000 ফিট হলেই মোটামুটি নেমে দিতে পারে। 18 ফিট 2000 ফিট রানিয়ে বানানোর কোনো ব্যাপার না। আরেকটা হলো যে এয়ারপোর্টের জন্য কোনো সরকারি ফান্ডও দরকার নাই, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। মানে মনে করেন যে এখানে উনি একজন জনপ্রতিনিধি আছে, আমি পঞ্চগড়ের জীবনে, উনি চাইলে যে উনার এলাকার সরকারের সঙ্গে চলতে উনি একটা এয়ারপোর্ট করবে উনার নামে, কোনো এয়ারপোর্ট, সিকিউরিটিটা সরকার দিকে, উনি এয়ারপোর্ট বানাইলো। এই এয়ারপোর্ট গুলো হচ্ছে আমরা সংযোগ করতে পারবো। প্লাস আমাদের দেশে অনেক পাইলটরা বেকার, আপনারা জানেন আমাদের দেশে পাইলট সংকট, আবার পাইলট বেকার আছে। পাইলট সংকট মানে বড় বড় প্লেন আছে, এয়ারবাস 777, এগুলাতে খুব হাইলি এক্সপিরিয়েন্স পাইলট লাগে। এক্সপিরিয়েন্স পাইলট করতে অনেকে বলে যে চাকরি থেকে বলে অভিজ্ঞতা 2 বছর। তার ভাই অভিজ্ঞতা 2 বছর, 5টি অভিজ্ঞতা কবে পাবো, কবে চাকরি করবো? সুতরাং এই জিনিসটার জন্য আমাদের দরকার যে অনেক পাইলট বেকার বসে রয়েছে। এই যদি 2 সিট 4 সিটের প্লেন জুলা, সেটা যদি আমরা অনেক দূর নিতে পারি, তাহলে আমাদের এই এভিয়েশন খাতটা অনেক উন্নত হবে, পাইলটটা এক্সপিরিয়েন্স করবে। যেমন আপনাদের যেমন প্রবাসীরা, যেন প্রবাসী যুদ্ধরা যেমন আয় ইনকাম করে, একটা পাইলটে কিন্তু অনেক বেতন, ওরা যদি যেতে পারে একটা প্রবাসী থেকে 10 গুণ ইনকাম করতে পারবে। এই হলো আমার মোটামুটি প্রজেক্ট, আমার ইচ্ছা ওকে ইন্সপায়ার করার জন্য, যে ওর জিনিসটা যেন আগে নিতে পারে। সরকারের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতে পারি, বুয়েট বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছে তারা আগে আসবে,
এরোস্পেস ইউনিভার্সিটি আছে লালমনিরহাটে, ওরাও আগে আসবে। আর আমার পক্ষে থেকে আমরা হচ্ছে পাইলট, আমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট বুঝি, কিন্তু ইনস্ট্রুমেন্ট মেকানিজমটা একটা অন্য চ্যাপ্টার। ওইটা আছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং আছে, তারপর এরা যা এটা সব কিছু করার পর এটা ফ্লাই করবে সার্টিফিকেশন করাতে অনেক দূর আগাইতে হবে। এটা যেহেতু প্রাথমিক পর্যায়ে, যে আমি আগানোর জন্যই সবার দৃষ্টিটা, সব মিডিয়া আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করতে পারতে এটাকে কিভাবে আগায় নিতে পারি। আমরা এক সময় যাতে 2 সিট 4 সিট অত্যন্ত কম দামে আমাদের দেশেই যদি এয়ার ট্যাক্সি সার্ভিস হয়, প্রতিটা 460 উপজেলাতে ল্যান্ড করতে পারে, তাহলে এই বিষয়টা ভূমিক হবে। ফিলিপাইনে আমি দেখছি সকালবেলা মাছ এয়ারক্রাফ্টে করে নিয়ে আসে, মাছ আইনা বাজারে বিক্রি করে, এতটুকু এক্সপার্ট করে। তা আজ এই পর্যন্তই আপনারা বললেন। আর এখানে জুলাস কিছু এখন বলবে, ওর যে আবিষ্কারটা কিভাবে করলো 2 বছরে পাই করে, এখন জুলাস বলবে। জুলাসের পরামর্শ হলো জুলাস আপাতত ছোট ছোট ফ্লাইট করুক, কিন্তু ওকে এখন টেকনিক্যাল জ্ঞান দরকার, ওর টেকনিক্যাল জ্ঞান দরকার। তা না হলে এইসব এয়ারক্রাফট কিন্তু ডেঞ্জারাস। ও যদি উইন না বুঝে, ভালো মতো ওয়েট এন্ড ব্যালেন্স না বুঝে, তাহলে কিন্তু এয়ারক্রাফটটা একটা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সুতরাং ওর আবিষ্কারটা হলো আমি যাই যেন সিস্টেমেটিক ওয়েতে আগাইতে পারে সুন্দরভাবে। আব্দুল্লাহ ভাই, ওকে কি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা? ওকে ও এইচএসসি পাস না, তোমার কি এসএসসি সায়েন্সে ফিজিক্স ম্যাথমেটিক্স আছে? আচ্ছা, ও যেহেতু সায়েন্সে ফিজিক্স ম্যাথমেটিক্স আছে, পাইলট হওয়ার জন্য 2টা লাইসেন্স, একটা হলো প্রাইভেট পাইলট লাইসেন্স, একটা হলো কমার্শিয়াল পাইলট লাইসেন্স। আর আমরা যারা আমাদের হলো এটিপিএল এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স, 3 ধরনের ক্যাটাগরি। ওর যেমন এসএসসি আছে, সায়েন্স আছে, ওকে যে কোনো ফ্লাইং ক্লাবে ভর্তি করা দিতে পারে একেবারে। হ্যাঁ, ভর্তি করা দিল, ও ফ্লাইং কমপ্লিট করলো 40 ঘন্টা আর 9টা সাবজেক্ট পাস করলে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল। যদি সে প্রাইভেট পাইলট লাইসেন্স হয়ে গেল, তার কোনো চিন্তা নেই, সে দেশের সম্বন্ধে জ্ঞান করলো। এছাড়া এসএসসিতে আবার সে আস্তে আস্তে এইচএসসি পাস করে, তাহলে কমার্শিয়াল পাইলট লাইসেন্স হতে পারবে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা থাকবে তো? আমিও তো একজন কর্মচারী। যাই হোক, কর্তৃপক্ষের সাথে তো যোগাযোগ একটা আছে আপনার? আমি আপনার মিডিয়া বলছি, ওর যেহেতু এইচএসসি সায়েন্স আছে, ওকে আমরা প্রাইভেট পাইলট লাইসেন্স দিতে পারি। বলো তুমি, তোমার আবিষ্কার সব কিছু বলো। চুপ থাকেন, আমরা এখানে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি, এখানে অনেক গণ্যমান্যরা আছে, আপনারা সুশৃঙ্খলভাবে এটাকে উপভোগ করুন। আমি মোহাম্মদ জুলাস রহমান বলতেছি, আমি একজন মানিকগঞ্জ শিবালয় গ্রামের একজন ছেলে। আমার বাবার নাম মোহাম্মদ সলিল মোল্লা। তো আপনারা সবাই আমাকে চিনেন, বিশেষ করে এই মিডিয়ার মাধ্যমে আমাকে চিনেন। সবাই আমাকে সাপোর্ট করেছেন, সেটা অব্যাহত রাখেন, কেউ বিশৃঙ্খলা করবেন না। আর আমাদের মাঝে আজকে আসছেন, অনেকেই আসছেন, তো তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, এটাই আমার কামনা। তো আজ থেকে 4 বছর আগে আমি 14 বছরে রিমোট তখন আমি এটা 14 বছর করেছিলাম। আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুটো করে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম। তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো। তো তখন থেকে আমার মনে হতো যে আসলে আমার মনে হয় বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে, আমি যদি এটা নিয়ে গবেষণা করি। তো তখন আমার মনে চাই যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি, যেটা দিয়ে আমি উঠতে পারবো। তো সেখান থেকে আজ থেকে 2 বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি। 1 বছরে একটা বানিয়েছিলাম, সেটা পাবলিক না হওয়ার কারণে সেটা আমি তারপর লাস্ট 1 বছরে আমি এই বিমানটা তৈরি করি, এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহ রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সবকিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি সেট করতে পেরেছি। আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে করার চেষ্টা করি, সেটা আমি অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেক অফ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখি। আসলে মিডিয়া চাইলে অনেক কিছুই পারে, আপনারা সবাই তাদেরকে সাপোর্ট করবেন, কারণ তাদের দ্বারা একটা কিছু সম্ভব। যেমন আমি অনেকের ধারে গিয়েছি, অনেককে বলেছি, আমি অনেক কাজ করেছি, আমি কিন্তু ওই রকমভাবে প্রশাসনিক কোনো সফলতা পাইনি, কিংবা আমি এটা নিজে প্রচার করতে পারিনি। তো মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগেই এটা সবার কাছে প্রচার হয়। আর বিশেষ করে আমি যখন এটা কেউ জানতো না, তখন আমাকে কেউ চিনতো না,
আর এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে। তো এই যে পরিবর্তনটা, এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে। আর এর জন্য যারা যারা এর পিছনে আছে তাদের সবাইকে আমার উত্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি এটা কেবলমাত্র শুরু করেছি, তবে আমার শুরুর উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা করা, জ্ঞান অর্জন করা, ভালো কিছু তৈরি করা। কোনোভাবে ইনকাম করার উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে গবেষণা করা, একটা ভালো রেজাল্ট তৈরি করা, দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা, যেটা আমাদের সকলের কাজে লাগে। এটাই আমার মূল উদ্দেশ্য। বা ইউএস বাংলা কি বলেছে বলেন? তো সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক কৃষি স্যার মোহাম্মদ মানোয়ার মোল্লা ওনা এসেছিলেন, আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 30,000 টাকা দিয়ে গেছেন। আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও, আমরা তোমার সাথে আসি। তো তারপরে বিএনপির জনাব মোহাম্মদ তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন, তিনিও আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ 50,000 টাকা দিয়ে গেছেন আর বলেছেন তারা আমার সাথে আছেন। আবার ইউএস বাংলা আমাকে ফোন দিয়েছিল, তারাও আমাকে অনেক ভালো ভালো চাকরি অফার করেছেন। এরপর আপনার আর্মি এভিয়েশন ফোর্স থেকে আমাকে ডেকে নিয়েছিল, তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। তবে কিছুক্ষণ আগে বঙ্গটেক একাডেমি এসেছিল, আমাকে একটা সম্মাননা দিয়ে গেছেন, তারাও আমার পাশে আছেন। তবে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবাই আমার পাশে আছেন। আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি সবার ইজ্জত রাখতে পারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার ফ্লাই ঢাকা একাডেমির এয়ারলাইন্সে ডিএফও আসছেন এবং খন্দকার আব্দুল হোসেন আসছেন, ওনারা আসছেন, ওনারা আমাকে উৎসাহ দিতে আসছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা আমাকে উৎসাহ দিতে আসছেন, উৎসাহ দিয়েছেন এবং দিবেন, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা দেখতেই পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত বিমানটি দেখার জন্য পাইলট দেখার জন্য যাচ্ছে। দেখতে থাকুন যে পাইলট আসলে কি করে ওখানে, যে সব কিছু দেখবে এখন, যে জুলহাস মিয়া আসলে কি বানিয়েছে, কি রকম করে বানিয়েছে, সব কিছু দেখার জন্য পাইলট যাচ্ছে সেই বিমানটির কাছে। দেখতে থাকুন আপনারা। আর মূলত আমরা যেতে পারছি না কারণ প্রচুর পরিমাণ ধুলো উঠতেছে, এবং কি আপনাদের তারপরেও দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কত পরিমাণ মানুষ আস্তে আস্তে জড়ো হয়েছে। পুরো মানিকগঞ্জ না, শুধু অন্য অন্য জেলা থেকেও তারা এসেছে, এবং কি শুধুমাত্র জুলহাস মিয়ার এই একটি বিমান দেখার জন্য। আসলে বাংলাদেশে এরকম হয়নি, তো তার জন্যই এত মানুষের ভিড়। বাংলাদেশের এটা গর্বের বিষয় যে এত সুন্দরভাবে বিমানটা বানিয়েছে যে মানুষ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। পাইলট দেখার চেষ্টা করতেছে আসলে কি রকম সিস্টেম করে বানিয়েছে বিমানটি। আপনারা দেখতে থাকুন এবং কি উপভোগ করতে থাকুন। আমরা আছি সর্বদাই আপনাদের সাথে, যে কোন সময় কোনটা হয় এটা ফুল নিউজ আপনাদের দেওয়ার জন্য, এবং কি সম্পূর্ণ ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো যে কি হয় আসলে এখানে, মূলত কোনটার জন্য এসেছে পাইলট, কি করতে এসেছে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন যে এখানে কত সুন্দরভাবে আসলে উপস্থাপনা করছে সবাই, এবং কি ক্যামেরা, মিডিয়া, পুলিশ প্রশাসন সব কিছু এখানে মানেছেন খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতেছে এগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাইলট এখন আবার চলে যাচ্ছে, পরিদর্শন শেষ, এখন হয়তো কোনো একটা জায়গায় চলে যাবে। দেখতে এসেছেন আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে জুলহাস বলতেছে আমার মা
তাকে নিয়ে হেলিকপ্টারে উঠবো। সে মনে হয় এখন হেলিকপ্টারে উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষের জন্য জুলহাস নিজেও হারতে পারতেছে না, এবং কি ক্যাপ্টেনরাও মানেছেন বিভ্রান্ত হচ্ছে, কারণ প্রচুর পরিমাণ এখন এখানে মানুষ। আসলে এতটা মানুষ কই থেকে আসলো এত অল্প সময়ের ভিতরে, আমরা নিজেরাও বুঝতে পারলাম না। ঝোপে ঝোপে মানুষ চলে আসতেছে। দেখতে থাকুন আপনারা, ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। এবং কি জুলহাসের যে মা, সে হেলিকপ্টারের কাছে চলে আসছে। সম্ভবত তারা হেলিকপ্টারে উঠে কোনো এক জায়গায় ঘুরতে যাবে। দেখতে থাকুন, ঘোরার জন্য এই প্রস্তুত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে হেলিকপ্টারে উঠে গেছে জুলহাস এবং কি জুলহাসের মা, এবং কি আদারওয়াইজ আরও কিছু মানুষ আছে। দেখতে থাকুন তারা কোথায় যায়। আসলে মূলত হয়তোবা সে হেলিকপ্টারে ওঠেনি এখনও, তার জন্য হেলিকপ্টারে ওঠার জন্য এখন চেষ্টা করতেছে এবং কি বোঝার চেষ্টা করতেছে। সম্ভবত ক্যাপ্টেন তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে হেলিকপ্টার কিভাবে চালাতে হয়, এবং কি তার বিমানটা তো সে চালিয়েছে, সে তো কখনো হেলিকপ্টারটাই চালায়নি। এর জন্য মূলত তাকে নিয়ে হেলিকপ্টার নিয়ে উড়াল দিবে হয়তো সম্ভবত। দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও আমরা দেখাবো আপনাদেরকে।